আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়াগামী প্রবাসী ভাই ও বন্ধুরা। মালয়েশিয়া কলিং ভিসা আজকে রাত 12টার সময় শেষ হতে যাচ্ছে। আজকে 31শে মে। হাজার হাজার প্রবাসীর স্বপ্নটা নষ্ট হয়ে যাচ্ছে বা স্বপ্নটা দুঃস্বপ্নে পরিণত হচ্ছে কিছু সংখ্যক এজেন্সির দ্বারা এবং মালয়েশিয়া কিছু সংখ্যক নিয়োগকর্তার দ্বারা, যারা বিভিন্ন সময় ফ্লাইট থাকা সত্ত্বেও বা হাতে কলিং ভিসা থাকা সত্ত্বেও বা ই ভিসা থাকা সত্ত্বেও কিন্তু টিকিটের দাম বেশি হওয়ার কারণে কিন্তু মালয়েশিয়া কলিং ভিসায় লোক পাঠায়নি। টিকিটের দাম কমবে তারপরে কিন্তু পাঠাবে। এখন আজকে বাংলাদেশে এয়ারপোর্টে নিম্নতম 30 থেকে 35 হাজার কর্মী এসে কিন্তু জড়ো হয়েছে এবং আজকে রাত 12টা পর্যন্ত। এখন আমি মালয়েশিয়া থেকে ভিডিও করতেছি সন্ধ্যা 6টা বাজে এবং রাত 12টা পর্যন্ত কিন্তু মালয়েশিয়ায় ফ্লাইট নামতে পারবে এই কলিং ভিসা। চূড়ান্ত সিদ্ধান্ত, এবং যদি সিদ্ধান্ত পরিবর্তন হয় আজকে শুক্রবার, আগামীকাল অফিস বন্ধ। ইমিগ্রেশন বা স্বরাষ্ট্রমন্ত্রীর যে তথ্যগুলো দিতে পারে আপডেট তথ্য, সেটাও কিন্তু বন্ধ আগামীকাল শনিবার এবং রবিবার। মালয়েশিয়ার যে অফিস আদালতগুলো কিন্তু শনিবার, রবিবার এবং সোমবার আছে পাবলিক হলিডে, এটা কিন্তু বন্ধ থাকবে এবং নতুন কোনো ঘোষণা আসার সুযোগ হচ্ছে না বা হবে না। এবং অবশ্যই মালয়েশিয়ার কলিং ভিসার মালয়েশিয়ার প্রবেশ এটা কিন্তু বন্ধ হতে যাচ্ছে 100%। যেহেতু আজকে 6টা বাজে 31শে মে, এখন কিন্তু আমি ভিডিও করতেছি সন্ধ্যা 6টা বাজে এবং আপডেট নিউজ যদি আসতো তাহলে কিন্তু এই 6টার ভিতরে বা বিকাল 4টের ভিতরে কিন্তু আপডেট কিছু নিউজ আসতো যে সময়সীমাটা বৃদ্ধি করবে কি না। সময় তো মালয়েশিয়াগামী প্রবাসী ভাই ও বন্ধুরা এবং বাংলাদেশে বিমানবন্দরে যারা জড়ো হয়েছেন এবং তার ভিতর থেকে 1500 থেকে 2000 কর্মী কিন্তু আসতে পারবে রাত 12টা পর্যন্ত। আমি বিভিন্ন এয়ারলাইন্স থেকে বা বিভিন্ন এজেন্সির কাছ থেকে যে তথ্যটি পেয়েছি সেই তথ্যটি কিন্তু আপনাদের সম্মুখে জানাচ্ছি। সময় তো মালয়েশিয়াগামী প্রবাসী ভাই ও বন্ধুরা, এখন আপনাদের যে স্বপ্নগুলো ছিল এই স্বপ্নগুলো কিন্তু বিভিন্ন রিক্রুটিং এজেন্সি নষ্ট করে দিচ্ছে বা আপনারা বিভিন্ন লোক বা বিভিন্ন এজেন্সির কাছে কিন্তু আমি বিভিন্ন তথ্যের ভিত্তিতে জানতে পেরেছি 6 থেকে 6.5 লাখ টাকা পর্যন্ত কিন্তু দিয়েছেন আপনারা বিভিন্ন রিক্রুটিং এজেন্সিকে। এটা কিন্তু আপনারা বর্তমানে আজকে বিভিন্ন গণমাধ্যমের সামনে কিন্তু এয়ারপোর্টে এসে বলতেছেন, এয়ারপোর্টে এসে বলে আর কোনো লাভ হবে না। আপনারা কিন্তু টাকাটা অলরেডি দিয়েছেন এবং দিয়ে তারপরে কিন্তু এয়ারপোর্টে এসেছেন। আপনাদের কাছে এখন পর্যন্ত টিকিটটা হাতে তুলে দিতে পারেনি। যেহেতু আপনি কলিং ভিসার বা মালয়েশিয়া প্রবেশের জন্য ই ভিসাটা কিন্তু হাতে পেয়েছেন এবং ই ভিসাটা পেলে কিন্তু হবে না, আপনাকে কিন্তু মালয়েশিয়া প্রবেশের জন্য যে বিমান টিকিটটা, এই টিকিটটা কিন্তু দিতে হবে। এই টিকিটটা দিলেও কিন্তু আপনি প্রবেশ করতে পারতেছেন না, যেহেতু ফ্লাইটটা কিন্তু অ্যাভেলেবেল নেই। যেহেতু আর সময় আছে কয়েক ঘন্টা। এখন আপনারা কি করতে পারেন? এবং মালয়েশিয়ায় যে নিয়োগকর্তাগুলো আছে এই নিয়োগকর্তাগুলোও কিন্তু সময় মতো রিসিভ করতেছে না এয়ারপোর্ট থেকে। এবং গতকালকে আমি একটা ভিডিও করেছি যে এয়ারপোর্টে এত সংখ্যক লোক জড়ো হয়েছে যে প্রতিদিন 5 থেকে 6 হাজার কর্মী কিন্তু মালয়েশিয়ায় প্রবেশ করতেছে এবং অলরেডি মালয়েশিয়ার এয়ারপোর্টে কুয়ালালামপুর যে KLI-1 এখানে কিন্তু অলরেডি হাজার হাজার কর্মী এসে কিন্তু ঘুমাচ্ছে এবং নিয়োগকর্তারা কিন্তু সময় মতো রিসিভ করতেছে না। এবং এ ব্যাপারে কিন্তু ইমিগ্রেশন থেকে একটা নোটিশ জারি করেছে নিয়োগকর্তাদের ভিত্তি করে বা মালয়েশিয়ায় যে নিয়োগকর্তারা মালয়েশিয়ায় কর্মী আনতেছে তাদের উপলক্ষ করে। এবং আর একটা নোটিশ জারি করেছে বাংলাদেশে যে রিক্রুটিং এজেন্সিগুলো আছে এই রিক্রুটিং এজেন্সিকে কিন্তু ইমিগ্রেশন থেকে মালয়েশিয়া ইমিগ্রেশন থেকে কিন্তু ধিক্কার জানিয়েছে। এবং এই লাস্ট মিনিটে এয়ারপোর্টের অবস্থা এমন বেহাল দশা হয়ে পড়েছে, যেহেতু অনেক কর্মী যেখানে ধারণ ক্ষমতা আছে মালয়েশিয়ার যে এয়ারলাইন্স বা মালয়েশিয়ার যে এয়ারপোর্ট, এখানে ধারণ ক্ষমতা আছে প্রতিদিন সার্ভিস দিতে পারবে 2 থেকে 2500 বা 2000 থেকে 2500 কর্মীকে। সেখানে 4500 থেকে 5000 কর্মী এসে কিন্তু জড়ো হচ্ছে। এখন কিভাবে তারা সাপোর্ট দিবে বা
কিভাবে তারা এই সার্ভিসগুলো দিবে। এবং ইমিগ্রেশন থেকে আরও তারা উল্লেখ করেছে, এখানে স্বরাষ্ট্র দপ্তর থেকে বা মালয়েশিয়ার সরকার ও মন্ত্রণালয় থেকে এখানে কিন্তু সময়সীমা বেঁধে দিয়েছে 31শে মে। এর আগে কেন আনলো না এই নিয়োগকর্তারা কর্মী বিভিন্ন দেশ থেকে? এবং 14টি দেশ থেকে কর্মী আসা বন্ধ হচ্ছে আজকে রাত 12টার পরে। এরপরে আর কোনো কর্মী মালয়েশিয়ায় প্রবেশ করবে না, যেহেতু এখন পর্যন্ত কোনো ধরনের আপডেট নিউজ আসেনি মালয়েশিয়ার স্বরাষ্ট্র দপ্তর থেকে বা মালয়েশিয়ার ইমিগ্রেশন থেকে যে আগামীকাল বা 1 তারিখে মালয়েশিয়ায় প্রবেশ করতে পারবে কি না, এমন ধরনের কোনো ধরনের আপডেট নিউজ আসেনি সম্মানিত মালয়েশিয়াগামী প্রবাসী ভাই ও বন্ধুরা। এখন আপনাদের যে রিক্রুটিং এজেন্সি আছে, এই রিক্রুটিং এজেন্সিকে আপনারা যেভাবে পারেন সেভাবে এই কর্মীদেরকে পাঠানোর চেষ্টা করবেন, বা এই রিক্রুটিং এজেন্সিকে আপনারা যারা 5 থেকে 6 লাখ টাকা বা 6.5 লাখ টাকা পর্যন্ত দিয়েছেন, আপনাদের টাকাটা কিভাবে আদায় করবেন। এবং মালয়েশিয়ার যদি কোনো ধরনের আপডেট নিউজ আসে, সেই আপডেট নিউজটা আসতে পারে মঙ্গলবার, যেহেতু মঙ্গলবার অফিস আদালত সব কিছুই খোলা থাকবে এবং সোমবার মালয়েশিয়ার প্রথম অফিস ডে। সোমবার কিন্তু মালয়েশিয়ার অফিস আদালত বন্ধ থাকবে এবং এখানে পাবলিক হলিডে সোমবার। এবং মঙ্গলবার কোনো ধরনের আপডেট নিউজ আসলে অবশ্যই আমার চ্যানেলে আপলোড করব আপনাদের জন্য। এবং অবশ্যই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন যারা এখনও প্রতারণার ফাঁদে পা দিতেছে বা প্রতারণায় পড়েছে বাংলাদেশ থেকে বিভিন্ন রেকর্ডিং এজেন্সির কাছে, এবং তারা যেন ভিডিওটা দেখতে পারে আপনার শেয়ারের কারণে। এবং নতুন কোনো আপডেট আসলে অবশ্যই আমি চ্যানেলে আপলোড করব এবং আপনারা অবশ্যই পাশে থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্রতিদিনের মালয়েশিয়ার আপডেট তথ্য পেতে বা প্রতিদিনের মালয়েশিয়ার ইমিগ্রেশন আপডেট তথ্য পেতে।